কিন্তু আমার যে বিবাহ হয়ে গেছে পূর্বে না 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 আমি আমি আপনাকে কোনো পরিহাস করিনি। আমি বিবাহিত। আর সঙ্গে তোমার বিবাহ হয়েছে? তিনি যে জগৎপতি দ্বারকাধীশ ভগবান বাসুদেবের সঙ্গে। লজ্জা কি সেদিরাজের আছে? সত্যি যদি আপনার লজ্জা থাকতো তাহলে কখনো কোনোদিন আপনি চতুষ্পাত্র গ্রহণ করতে পারতেন না। আমি আমরা বাধিত হব। আমি তোমাকে আমিও তোমায় সাবধান করে দিচ্ছি সেদিরাজ, তুমি কখনো কোনোদিন ভাইয়ের অধিকারে টাকার অধিকারে আমার কাছে ফিরে আসতে পারেন, তাহলে আমি আপনাকে আমি ভালোই রাখবো। আপনি স্ত্রী হিসেবে তাহলে আপনি পাবেন এই চাঁদের দিকে হাত বাড়াবে না, তাহলে আপনি শিশু বলকে অপমান কপালে আরো অনেক কিছু আছে। তাই তো শিশু ফল বন্দি করো না, ভদ্রলোক তোমার দাদার বন্ধু বলে কথা। মাথায় করে নাচবে না, ও যেমন চোরের মতো করে নারীদের কাছে বীরত্ব আস্ফোরণ করতে চেয়েছে, তেমনি তুমি ওকে বুঝিয়ে দাও যে বড় সবাই তাই নয়। এই অপরাধে তুমি আমাকে বন্দী করতে চাও রঞ্জন? রাজউদ্যানে অনধিকার প্রবেশের অপরাধে জানো
বন্ধু প্রথমে অত্যাচারে হয়েছি, কিন্তু আমাদের সম্মান আমি কেমন করে রক্ষা করতে পারি শিশুপাল? আমি যাইনি মহারাজ, চাইছি আপনার এই অযোগ্য পুত্র। জিজ্ঞাসা করবি না কেন জলের মতো এই রাজকুমার চুপি চুপি প্রবেশ করেছে? প্রশ্নের উত্তর পাবি বলো আমাকে গিয়ে। শিশুপাল, আমি বিস্মিত হচ্ছি তোমার ব্যবহার দিতে। নন্দন যদি অপরাধ করে থাকে তার বিচার করবো আমি। তুমি তাকে মৃত্যুদণ্ড দিতে চাও কোন সাহসে? চক্রবর্তী শিশুপাল আজ ভারতের মহারাজ। মৃত্যু সুনিশ্চিত দৃষ্টি থেকে ওকে আর কেউ বাঁচাতে পারবে না। তবে জলে উঠো, জলে উঠো বলরাম, অদাবদ্ধ বলরাম, জলে উঠো দাঁড়া উল্লসে, জেগে উঠো হরণ, সহস্রবন্দী পিয়ামি। স্তব্ধ হও আকাশ বাতাস, স্তব্ধ হও বিশাল ধরণী, ঘোড়া উঠে গেছে, এবার সৃষ্টি শ্রী প্রলয় সংগ্রাম। গেল গেল সৃষ্টির সাধনে গেল, সংহারিত ভাবন দাদ ওখানে গেল দুষ্টু শিশুপাল। কাল ওই ফানাম করে পালিয়েছি দাদা, কেন ভুলে যাও দাদা, এখন কাল বন্ধ হয়নি। তবে কালের অপেক্ষা থাকো তোমরা। হ্যাঁ বিদর্ভরাজ, দেখুন আমার আশা
আর গল্প হ্যাঁ 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 হয়েছে হয়েছে এসো আমাদের প্রাণ রক্ষাকারী ভগবান এসো বাসুদেব আমি তোমাদের কি দেবে নন্দন রাখবো না গোবিন্দ রাজভোগ দাদার খাদ্য তোমরা দিনের বন্ধু তাই আমি তোমাদের পূজা করবো ঠিক উপাচারে শুধু আমার এই চোখের তলে নৈমিত্য সাজিয়ে নৈমিত্য সাজিয়ে কিন্তু আমি জিতেছিলাম মা রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের বিবাহের প্রস্তাব নিয়ে কিন্তু আমার পরম সৌভাগ্য হলো না কৃষ্ণের হাতে কন্যা দান করতে আমার কোনো মত নেই কিন্তু আমার অমত আছে বিধর্মরাজ যদিও রুক্মিণী পত্র দ্বারা তার অন্বয়ে আবেদন আমাকে জানিয়েছে তবু দক্ষকে বিধর্মকে নির্দোষ প্রতিপন্ন করতে আমি চাই রুক্মিণীর স্বয়ংবর হে মহারাজ স্বয়ংবরের আয়োজন করুন স্বয়ংবর সভায় রুক্মিণী যার কণ্ঠে বড় বাংলা দেবে সেই হবে তার স্বামী কিন্তু আমি যে আজই তার পাকাপাকি করে যেতে এসেছিলাম থাক কৃষ্ণের ইচ্ছায় পূর্ণ হোক আছি বিদর্ভরাজ মা লক্ষ্মীকে যদি কোনোদিন মা বলে দ্বারকার প্রাসাদে নিয়ে আসতে পারি দেখা হবে সেদিন তার আগে নয় আছি বিদর্ভরাজ আমিও আছি বিদর্ভরাজ আতিথ্য গ্রহণ না করে চলে যাবে আপনাদের ভক্তি অশ্রুতে পরিপূর্ণ আমার ভান্ডার আমি আর কিছুই চাই না মহারাজ কিছুই চাই না রুক্মিণী আমার ভাগ্যবতী হ্যাঁ কৃষ্ণ ঠিকই বলেছে স্বয়ংবরের আয়োজন করলে আর কারো কিছু বলার থাকবে না ঘুরে 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 আসি স্বয়ংবরের আয়োজন কর রুক্মিণী মায়ের স্বয়ংবরের আয়োজন কর যেখানে থাকে মুখ বুঝে তোমাদের চাবুক খেলে বুঝি ভালো হয় তোকে কবে বলেছি বিধর্ম গিয়ে খবরটা নিয়ে আসতে কিসের খবর তোর মাথা জানিস ওই রূপচিনিকে দিয়ে আমার পদ সেবা করাতে না পারলে আমার শান্তি হচ্ছে না ওই বিধর্মের রাজকুমারীকে দিয়ে তোমার পদসেবা নিশ্চয় করাবো নইলে আমি মহারাজ ওই শিশুপালের বোন অর্চনাই নয় কিন্তু আমাদের মহারাজ তাকে বিয়ে করবে বলে তিনি হবেন রানী 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 হওয়ার জন্যই কি দাদা তাকে নিয়ে আসতে গেছে তবে আমার দাসকে নিযুক্ত করার জন্য তোমার মাথা খারাপ হয়েছে দিদিমণি আমার মাথা খারাপ হয়েছে নইলে রুক্মিণী দিদিমণিকে পদসেবা করাতে চাও তুই রুক্মিণীকে দেখেছিস আমার দেশের মেয়ে আমি তা দেখবো না সে খুব সুন্দরী অপ্সরীদের রূপও তার কাছে হার মানে ওই রূপের অহংকারী সে একদিন আমাকে কুলক্ষণা বলে অপমান করেছিল ওই রূপের অহংকারী ও দাদা নন্দনের বিয়ের সঙ্গে ও ঘেন্নায় থুতু ফেলেছিল তাই বুঝে তুমি তাকে দাবি করে রাখতে চাও তাকে বুঝিয়ে দিতে চাই যে তেদিরা শিশুপালে ও শান্ত নয় সে আর তোমায় বোঝাতে হবে না দিদিমণি বলিস কি আমার দাদা যখন তাকে বিয়ে করে আনতে গেছে বিয়ে করলে তো আনবে তার মানে বিয়ের পর দাদা রুক্মিণী করে বিধবাকে রেখে আসছে আরে
বিয়েটা হলে তো বিয়ে হবে না? ওই রুক্মিণী দিদিমণিকে আমি একদিন পূজার মন্দিরে দেখেছিলাম। দেখে কি মনে হলো জানো? কি মনে হলো? যে পূজার দেবী দেবী না হলেও দেবতার পূজার ফুল। তোমার মতো ওই ঘেটো ফুল না। লোক রাঙিয়ে না দিদিমণি, আমার নাম যে ছন্দক সে কথা সকলেই জানে। আমি তোকে এখান থেকে দূর করে দেবো। আমি ওই ভিক্ষে করে খাবো, তবু ওই ঘেটু ফুলকে স্বর্গের পারিজাত বলতে পারবো না। কি? একটা কদমে ভিতরে এত সাহস যে আমাকে অপমান করে যায়? মান না দিলে মান পাওয়া যায় না অর্চনা। থামো, লজ্জা করে না? আমাদের খেয়ে লজ্জা থাকলে কি ঘর জামাই থাকে? পারো ওই ছন্দকের মাথাটা নিয়ে আসবে। হে পেছো, কোথায় কোথায় আমার নিয়ে তোমাদের মতো বড় লোকের মেয়েদের সাজে, আমার মতো ঘর জামাই সাজে। ওই চাকরটা হয়ে তুমি আমাকে অপমান করতে এসেছো? অর্চনা, আমি তোমায় নিয়ে যেতে এসেছি কোথায়? আমার গৃহে, আর আমি তোমায় এখানে রাখবো না অর্চনা। কিন্তু তোমার গৃহ তো একটা কর্মকুঠির। তবু আমার পিতৃপিতামহের পবিত্র স্মৃতি বিজড়িত সেই কর্ণকুটিরে আমার কাছে রাজ অট্টালিকা। কিন্তু আমার কাছে তা নয়। অর্চনা, যেতে হয় তুমি একাই যেতে পারো। তুমি যাবে না? না, কারণ মুক্ত রাজমুকুটে শোভা পায়, পুতুলের কণায় নয়। তাহলে তুমি শিশুপালের রাজমহল অলঙ্কৃত করেই থাকো। কোথায় যাচ্ছ তুমি? আমি চললাম আমার গৃহে। মহারাজ, এই শিশুপালের রাজপ্রাসাদে আছো, তুমি কোথায় যাবে? আমার পিতার কর্ণকুটিরে। রাজবংশ চলছে বুঝি? কি করে সইবে বলো? চিরদিন দারিদ্রের নির্মম অন্ধকারে সামান্য শাক ভাত খেয়ে যার দিন কেটেছে, তার রাজভোগ তার পেটে কি সয়? তবে স্বামীর গৃহ যদি নরককুণ্ড বলেই মনে হবে, তাহলে আমার সঙ্গে বিবাহের প্রশ্ন না করলেই পারবে। দেখো, মাথা গরম করো না। দরিদ্র সন্তান হলেও তুমি যে আমার স্বামী, এ কথা আমি কোনোদিন ভুলে যাব না। তাই যেমন এখানে আসো, দাদা সেনাপতি করছো, করো। তাতে শুধু রাজকীয় সম্মান নয়, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর শোনো, যত শীঘ্র সম্ভব তুমি বিদর্ভে গিয়ে খবরটা নিয়ে এসো। রুক্মিণীর সঙ্গে দাদার বিয়ের খবর। আনতে হবে না, বিয়ে হয়ে গেছে। আমাদের গুপ্তচর মুখেই শুনলাম মহারাজ শিশুপালকে রুক্মিণী নাকি বলেছে। কি কি বলছে? স্বামী তো দূরের কথা, মহারাজ শিশুপালকে সামান্য সে ফুল বাগিচার মালি বলেও স্বীকার করবে না। ছোট লোকের মেয়েটা এত স্পর্ধা। আরো বলেছে। কি বলছে? আবার কখনো তার সামনে বিয়ের প্রস্তাব রাখলে লাথি মেরে শিশুপালের 32টা দাঁত ভেঙে দেবে। আরো বলেছে যে তাকে পদসেবিকা দাসী নিযুক্ত করবে, এই অর্চনাকে পেলে তার মুখে চুন কালি মাখিয়ে গাধার পিঠে চড়িয়ে নগর পরিভ্রমণ করাবে। কবে কবে মরবে সেই ডাইনিটা? এ মরবে না অর্চনা, মৃত্যুর পাখা গজেছে তোমার দাদার আর তোমার, নইলে দেবতার ওই নীলবাল্যকে তোমরা পায়ে চলতে চাইতে না। রুক্মিণীর জন্য তোমার যে যাচ্ছে খুব মমতা। মমতা কি বলছো অর্চনা? রুক্মিণীকে পেলে মাথায় করে রাখতে? না না না, মাথাটা তার পায়ের তলায় রেখে বলতাম মা বলে প্রণাম জানাতাম। এতখানি? এ আর কতটুকু অর্চনা? সতী নারীদের প্রাপ্য শুধু শ্রদ্ধাঞ্জলি, তাচ্ছিল্য নয়, তাচ্ছিল্য নয়। অপদার্থ। কিন্তু রুক্মিণীকে
দাদাকে সত্যি বিয়ে করতে অসমর্থ হয়েছে? না 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 না, এত দুঃসাহস তা কিছুতেই হতে পারে না। আমিও তাই ভাবতাম অর্চনা, কিন্তু কিন্তু কি দাদা, রুক্মিণীর সাথে তোমার বিয়ে হবে না। তাহলে কি ওই যুবরাজ তোমাকে অপমান করতে ডেকে নিয়ে গিয়েছিল? রকমের কোনো দোষ নেই অর্চনা, রক্তিনী নিজেই তার বিবাহের প্রত্যাখ্যান করেছে। সেই কাল নাগিনী কথা হজম করে তুমি ফিরে এলে দাদা? মনে মনে আমি প্রতিজ্ঞা করে এসেছি অর্চনা, এ ধর্মের মুখে আমি রক্ত সমুদ্র বইয়ে দিয়ে রক্তিনীকে আমি কি করবে? বিবাহ, হ্যাঁ বিবাহই করবো। তবে রাজরানীর পরিবর্তে রক্তিনীকে শুধু পাবে আমার কাছে ঘৃণা কি লজ্জা। তাই করো দাদা, তাই করো। যেমন করি হোক, তুমি যদি ওকে নিয়ে এসে আমার পদ সেবা করাতে পারো, তাহলে জানতো যে তুমি অর্চনা, নইলে জেনে রেখো দাদা, আর কোনোদিন এই অর্চনা তোমাকে দাদা বলে ডাকবে না, দাদা বলে ডাকবে না। অপমান শিশুকালে নীরবে হজম করতেছে। বিধাতা যেন ভাব সৌন্দর্যের নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছে। কি বিন্দুর কটাক্ষ, যেন অঙ্কিম নয়ন সুচন্দর, যেন মন্ত্রীর মুখে সাভ্যস্ত অক্ষরা কিন্নরী। কৃষ্ণ তুমি কৃষ্ণ, তুমি রুক্মিণীকে দৃষ্টি থেকে ফিরিয়ে দেবে, আমিও দেখব এই খেলায় হাত দিতে জয়ী হয় কে। তুমি শুনেছ শক্তি আমাকে অপমানিত করেছে। এই বলে প্রতিশোধ আপনাকে নিতে হবে। যদি কোনো দোষ নেই, সেই গর্ভবতী কৃষ্ণ তাকে জাদুমন্ত করেছে। দেখো বন্ধু, আমাদের প্রতি পদে প্রতিকার্যে প্রতিবন্ধক হয়ে গেল দেখো শিশুপাত নবম সাহে নদীর উঠে পড়ায় জোরে ওঠো, কেটে ওঠো শিল্পী, দেখি কৃষ্ণ জাদুমন্ত করা তোমার ভগনীর সম্বন্ধে যদি একটা কথা বলে কোথার নড়চড় হবে না বন্ধু, রুক্মিণী তোমারই হবে। তোমার সাহায্যে বিধবার সিংহাসনে বসতে পারি, আর কোনো উপায় স্থাপন করো। আর জন্য চিন্তা কি, আমি আছি, জরাসন্ধ আছে, আর কত শত শত বীর আমার পিছনে আছে। আমি চাই আপনার সাহায্যে পিতাকে বন্দী করে বিধর্মের সিংহাসনে বসতে। তাই হবে। আর সুশিক্ষিত বাহিনী তোমার সাহায্যে এগিয়ে যাবে। কিন্তু আমাদের মুখে গিয়েছে সেদিনই বলরাম মায়ার ইচ্ছা দেখিয়ে আমাকে পরাস্ত করেছে। জেনে রাখো বন্ধু, এই ছিল বলরামকে নিধন করতে আমার বেশি সময় লাগবে না। কিন্তু তোমার ভগনীকে তুমি কিভাবে সম্প্রদান করছো তাই বলো।
পথে লোক দেখার সর্বসভাগম্য এই সমস্ত যাওয়ার পথে তুমি রুক্মিণীকে হরণ করে আনবে আর তুমি হরণ করে আনলে তা দেওয়ার পূর্ণ সমর্থন থাকবে এবং কৃষ্ণ ছাড়া কেউ যুদ্ধ হতে পারবে না বন্ধু আমার হাতে ধরবে কোন বিধি নীতি পাপীদের হাতে কৃষ্ণের বিন্দু কিনতে পারছো না পারবে কি করে আমি তো আর সে আগের আমি রে আর তুই এখানে প্রবেশ করেছিস আমার মাথাটা ঘর থেকে নামিয়ে দেবে দাও দাও আমার মাথাটা ঘর থেকে এই মাটিতে নামিয়ে দাও তুমি যে আমার স্ত্রীকে মেরেছে পুত্রকে মেরেছে আমার ঘোড়ার সংসার ফসল করে দিয়েছে তাকে আমি ক্ষমা করব না এই রাজযুদ্ধ থেকে তুমি খাবে বন্ধু আমি রাজত্রী আর যে রাজপুত্র হয়েও প্রজাদের চোখের জমি সাগর বহিয়ে দিয়েছে সে হব কিন্তু রাজভক্ত এটা মাতুরের দুরাকার নয় কি বলে তুমি আমি পড়া করছি তুমি তো তা বলতে পারিনি তুমি যে চুরির সাক্ষী মাতাল তুমি আমার আত্মীয় হয়ে আমার বন্ধুর বিরুদ্ধে অস্ত্র ধরতে চাইলে এই অস্ত্র সহায় মানুষের রক্ষার সাথে ক্ষান্ত হয়েছে কোরবানি ধরতে কি চমৎকার কি সুন্দর ওরে তোরা দেখে যা ওরে তোরাও দেখে যা এই জগতে শুধু কিছু মাল আর রূপময় যে মানুষও আছে তুমি এখান থেকে যাও বন্ধু ধনীর প্রাসাদে গরিবের জন্য নয় ঠিক বলেছ আর তোমরা এখন থেকে ওই উত্তর কাছের দিকে শ্যামলা ভক্তির মুখে আমি তার স্তরে গিয়ে বেড়াবো আমার মুখটা কান্নার গান ঘরে ঘরে শুনিয়ে বেড়াবো জাগরণ বাণী তোমরা উঠো জাগো আর ঘুমিয়ে যেও না আর ঘড়ির পায়ের তলায় পড়ে মার খেও না আর নির্যাতনকারী রাজপুরুষদের নির্যাতনের উদ্দেশ্য প্রসার দিতে গায়ের জলে ফিরিয়ে দিলাম তোমাদের বুকের খাজা রেখে যাও তোমরাও মানুষ তোমরাও মানুষ তোমরাও মানুষ আমাকে পড়াশোনা না করে তুমি আমার উপর অত্যাচার করতে পারবে না বন্ধুর বিরুদ্ধে অস্ত্র ধরতে চাইলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না প্রাণের ভয়ে নির্বাণ অন্যায়ের সাথে আপোষ করে না মহারাজ অন্যায় বলছি কারণ কি আমি চিনি শৈশবে একই গ্রুপে আমরা শিক্ষা অর্জন করেছি বলতে পারেন চেদিরাজ তার জন্য সে আজ সর্বনারায়ণের সমুদ্রে বয়ে বেড়াচ্ছে শুধুমাত্র এই রূপের জন্য আপনার সেনাপতির বিরুদ্ধে আমার সাক্ষ্য ওরে জনাদেব তুমি আমার ছিলাম কিন্তু আর নয় অর্থাৎ আপনার সৈন্যপতি ত্যাগ করে দরিদ্রের সন্তান আমি আমার কর্ণকুটিরে ফিরে
রাজভোগ খেতে চায় না। এই পবিত্র পদার্থের হাতে আপনি ভগ্নি দান করেছে শিশুমা। প্রয়োজনে আমি আমার এই ভগ্নির নিজের হাতের শাখার সিঁদুরটা মুছে দিতে কুণ্ঠিত হবে না। এই তো শিশুমানের পবিত্র কথা। দেখতে চাই ধর্মরাজ রূপে। এসো, বিশ্রাম করবে, এসো। শুনেছি রাজকুমারী প্রতিদিন এই মন্দিরে পুজো দিতে আসে। সত্যমিথ্যা পরীক্ষা করে ওরা রাজকুমারকে জানিয়ে দিতে পারলে আসামিকে পুরস্কার করা যাবে। ওই যে এদের এদিকে আসছে, আমি এখন মন্দিরে গায়ে থাকা সুন্দর, চির সুন্দর, তোমার বিরহে আর যে আমি সইতে পারি না প্রভু। কবে কবে তুমি আমাকে তোমার ওই দ্বারকায় নিয়ে যাবে? কবে ঠাই পাবো তোমার ওই চরণের তলে? কবে শুনতে পাবো তোমার মুখে সেই মোহন বাসি? কাজে তো রুলতা কাজে হায়াতি বিরহে আমার প্রণাম গ্রহণ করুন বৈষ্ণব। আমি তোমার আশীর্বাদ করি মা। আমাকে আমাকে তুমি আপনি কি বৃন্দাবন থেকে আসছেন? না মা না, আমি দ্বারকা থেকে আসছি। থেকে আসছেন? ভগবান বাসুদেবের কি সংবাদ? আমার পত্রের উত্তর কি জানিয়েছেন? বলুন না, কবে দিয়ে যাবেন অভাগীর রুক্তি রেখে তার দ্বারকায়? আমার ধৈর্য সইছে না। মাগো, এ কথার উত্তর দিতেই তো আমি তোমার কাছে এসেছি। স্বয়ংবর সভার দিন কোন রকম ভাবে তুই যে
যে কোনো অচিরায় ওই মন্দিরে তুমি আসবে, আর সেখানে আমার শ্যামের সঙ্গে তোমার দেখা হবে। পাবো, আমি তার দেখা পাবো। তিনি আসবে, তার কথা যে কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই তিনি আসবেন যখন কথা দিয়েছেন। আমি এখন আসি মা। আরে হরে মুরারে উৎকর্ষ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ধরে, হরে মুরারে উৎকর্ষ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ধরে, হরে মুরারে উৎকর্ষ ভারে গোপাল গোবিন্দ তার কানে পৌঁছে গেছি, তিনি আসবেন। তবে মিথ্যে হবে না, আমার পথ চাওয়া ব্যর্থ হবে না। আমার চোখের জলে কাঁথায় বড় মাল্য, কিন্তু ওগো চিরকিশোর, ওগো বনমালী, ওগো ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি তোমায় কি দেব? কি আছে আমার? তুমি এভাবে ব্যস্ত হয়ে ছুটিয়েছো কেন? সর্বনাশ হয়ে গেছে ঠাকুরজি, সর্বনাশ হয়ে গেছে। দেখি বলতে কি হয়েছে? তোমার দাদা সেদিন শিশু মানুষের সঙ্গে নিয়ে প্রাসাদের দিকে ছুটে আসছে। কি উদ্দেশ্য? মহারাজের হাত থেকে রাজ্য কেড়ে নিয়ে নিজে সিংহাসনে বসা, এছাড়া আর কি বলতে পারে বলো? জানতে পারি বৌদি, পিতার বর্তমানে সেই বড় রাজ সিংহাসনে বসে রাজ মতন মাথায় করতে চাই না। আগে আমি বিশ্বাস করতে পারছি না। তুমি হয়তো ভুল কিছু শুনেছো বৌদি। না পর্দা কখনো এমন দিন পারে ঠাকুরজি, পারে সত্যের কাজের চোখে পড়ে যখন চোখগুলো ঝাপসা হয়ে যায়, তখন মানুষ সব পারে, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। হিতাহিত জ্ঞান থাকে না। ওই শোনো তোমার দাদার জয়ের ধ্বনি শুনতে পাচ্ছি ঠাকুরজি। তোমার দাদার জয়ের ধ্বনি কেমন করে সম্ভব হলো? জগতে সবাই সম্ভব রক্ষিণী। তোরা অন্তপুরে যাব, এখনই হয়তো এই রণাঙ্গনে পরিণত হবে। তাই যদি হয় তাহলে রক্ষিণী ওই ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকবে না রে ছোট্টা। আবার পিতার মুখে যে সমস্ত সেরো মায়া মমতাকে নিমিষের মধ্যে শুষে নিতে চাইছে, এই হৃদয়ের রাজ্যের মধ্যে যে বাইরের লোককে প্রবেশ করিয়েছে, সেই দেশদ্রোহী রাজ্যদ্রোহী পিতৃদ্রোহীর বিরুদ্ধে তোমরা অসুর ধরো। হ্যাঁ, তুই কি করবি রক্ষিণী? আমি অস্ত্র ধরবো ছোট্টা, আমি অস্ত্র ধরবো। তোমরা সকলে মিলে ওই পিতৃদ্রোহী তোমরা অস্ত্র ধরো। আমি যাচ্ছি আমার সঙ্গীদেরকে ডেকে নিয়ে আমি শাস্ত্র হৃদয়ে সাহসটা বাহুতে শক্তি দাও, অন্তরে দাও আমার অনন্ত প্রেরণা। ও
আমার প্রভু মহারাজ রুক্মের আদেশে মহারাজ রুক্ম কথা তোমার উচ্চারণ করতে থেকে আমার কোনো বিশ্বাস না তো আমরা কি তিরস্কার করে করে লাভ নেই ছোট কুমার আরে আমার কাছে আত্মসমর্পণ করলে আপনার প্রাণটা হয়তো রক্ষা হতে পারে আত্মসমর্পণ নন্দন আত্মসমর্পণ করবে সেদিন তার দেহে আর প্রাণ থাকবে না আত্মরক্ষা করতে পারবে না কুমার যুদ্ধ শেষ না হতে রাজধানী যদি তোমাদের দোকানে যুদ্ধ তাড়াতাড়ি যুদ্ধ করবে ছোট কুমার এই ধরনের সৈন্যরা ওরা কুমারের জয় ধরে দিচ্ছে ধরে যাবে না তাহলে তোমার মৃত্যু অবধারিত আমার নয় একটু তোমার শিওরে এখনো সময় আছে মুক্ত হয়ে আমার পাশে দাঁড়িয়ে আমার পিতার ঘর ধরে দাও বিদেশি শত্রু সাহায্য পুষ্ট এই দেশকে আমার দাদার বিরুদ্ধে তুমি অস্ত্র ঘুরিয়ে ধরো সমস্ত শক্তি দিয়ে অন্য দাদাকে বলি জীবনে অনেক করেছো একটু একটা মানুষের মতো কাজ করে যাও এখনো মনে সবাই অস্ত্র ধরো মুখ ধরে শিকার করে দেখি কাকে বন্ধুত্ব শিকার করতে হয় আমার মাথা থেকে রাজ মুকুট কেড়ে দিতে চায় এই সূর্যের মুখের দিকে কত আমি আশার স্বপ্ন দেখেছি কত বিচিত্র রজনী জেগে কাটিয়েছি না না আমার চক্রাকার পুত্রকে আমি ক্ষমা করবো না তাকে আমি বুঝিয়ে দেব আমি শুধু পিতা নই রাজা এই উদাস সবই বলেন না পিতা কেন গরম তিক্ততা সৃষ্টি করছেন পিতা রাজপ্রসাদ এখন আমার বলে তবু আমি রাজা আপনাকে রাজা বলে স্বীকার করার মতো কেউ নেই পিতা আছে সকলে এখনো তোমার মতো পশু হয়ে যায়নি আমি পশুরও কর্তব্য জ্ঞান আছে তোমার তা নেই তবে এই পশুর তরবারি জীবন বাবা মাথার আকাশটা এখনো আছে মাটিতে আছড়ে পড়েনি অন্ধকারে ডুবে যায়নি এখনো মানুষ আমরা মানুষের মতো আছি তো
চৌবস হয়ে গেছে। পাথর দিয়ে গোলাপি দরবারের মুখখানা ভেঙে চলে গেছে। আসুন মহারাজ, আসুন। দল বদলাই নিত্য তবে যাওয়ার সময় আমি বলে যাচ্ছি, যদি চন্দ্র সূর্য সত্য হয়, যদি মাতার বলে বিশ্ববিদ্যালয় বলে কেউ থাকে, যদি ন্যায় ও ধর্মের সত্যিত্ব তাহলে এই পাপের দ্বন্দ্বের ব্যথা একদিন ন্যায় শূন্য মিলিয়ে যাবে। আমি বারুদ করে থাকি, আমার অভিশাপ ব্যর্থ হবে না। যে সিংহাসনের লোভে পুত্র হয়ে তুই আমাকে নিরন্ধর অন্ধকার কারাগারে যে রাজপুকুর আমার হাত থেকে ছিনিয়ে নেবে, পাখার হয়ে তুই আমার হাত থেকে কেড়ে নিলি রাজদণ্ড, সেই স্বার্থে কাল্পনিক স্বচ্ছ দংশনে ক্ষত বিক্ষত করে তোকে ঘুম পাড়িয়ে দেবে মৃত্যুর। তুমি মুখ চাপড়ে হাহাকার করে কেন দাও? তোমার এই প্রায়শ্চিত্ত করা যাবে না। তুমি অভিশাপ দেবে না। তুমি কেমন স্বামী, তাই তোমাকে আমি অভিশাপ দেবো না। শুধু বিশ্বপিতার কাছে আমি বলবো, বিশ্বপিতা ওকে তুমি সুখে দাও, তোমার সুমতি হোক। আমি আজ রাজা, ও কি কি বলছো? এই পুত্রের স্থান ওই বন্যামের মধ্যে। ওকে ধর্ম কি বলছো? আমি ধার্মিক, তাই ধর্মের বিলম্বে আমার ব্যাপক শাস্তি। ওকে তার নদী কি ছিল? আমি তোমার ভিগুলিকে কাচ্ছা করি না। আজ আমি রাজা, সর্বশক্তিমান আমি সবাইকে বুঝে গেল স্বামীরাশি মিশ্রকে দণ্ড দেওয়ার মতো শক্তি রুক্ষ রাখে। সুখে ঘর বাঁধবে। দেখাচ্ছি আমার নাম হেমন্তী। গয়নাঘাটি যত সব গয়নাঘাটি ছিল এই পুটলিতে আমি বেঁধে নিয়েছি। এইবার সঙ্গকে হাত ধরে আমি সোজা বাপের বাড়ি চলে যাবো। দেখি দেখি আমায় কে লোকে। হ্যাঁ বলিও কেমন করি কোথায় মাগি? আরে এই যে সতী লক্ষ্মী, বলি তোমার মতলব কি? বলো দেখি, বাড়ি ঘর ছেড়ে মাঠে মাঠে চলে বেড়াচ্ছ? শুনি শুনবে
আমি সৌদামণিকে ভাবছো আমি কিচ্ছু শুনিনি? কে বলেছে? মণি কে বলেছে এসব কথা তোমার? এই কেমন করে পিছনে কিন্তু দুটো চোখ। আশ্চর্যম্মা আছে। পরের কথা শুনে পরের কথা? আমায় হেনস্থ করা হচ্ছে। পরের কথা তুমি বলছো? আমি রাজপুরোহিত তরণী শর্মা। আমি এমনি কেমনি বাবলি। হ্যাঁ, ঘরে চলো বলছি। আমি আর তোর মতো মরার ঘর করবো না। এই কথা হ্যাঁ, এই কথা। ভেবে কথা বল কেমন করি। এই কেমন করে তোমার হবে না? আমি কিন্তু যাচ্ছে তাই করবো। তুমি যা খুশি তাই করো। আমি কিন্তু আমার বিয়ে করবো। এই সন্তমণি কেন? সৌদামণি, আল্লাহনি, পঙ্কজিনী, তিনয়নী, যাকে পাবো আমি তাকে বিয়ে করবো। আমাকে ভয় দেখিও না, বুঝলে? আমাকে ভয় দেখিও না। ঠিক আছে, শুনে রাখ মাগি, আমি গুনে গুনে 10টা বিয়ে করবো। আর যদি 7 পুত্র বাপ না হতে পারি তবে আমার নাম প্রধানীতি সর্বনাশ। এই ভয় দেখে এই ফ্যামিলিকে থামানো যাবে না। আমিও তোমায় বলে যাচ্ছি, তোমার এই রাস্তাকারী করা আমি এই কইনা বেচে পায়ের উপরে পা দিয়ে আমি রাজরানী হয়ে যদি না খেতে পেরেছি তবে আমার নাম ফ্যামিলি বামনি না। হ্যাঁ, মই দিয়ে রাজরানী, ওরে বাবা, আমি কোথায় যাবো, কি করবো? এই যে দিনে ডাকাতি দিনে ডাকাতি। বলে হতে করি। ডাকাতিটা তুমি করনি? আরে মরা ভাইটা কথা বসাসনি? ওই তুই রাজা হবি, সৌদামণিকে বিয়ে করে ঘর বাঁধবি, আর ওই রাজপুরোহিত হয়ে ফির বরাত ফিরবি। তুই যা খুশি কর। এই 500 ভেঙে গয়না কাটি যখন আমি একবার হাতিয়ে নিয়েছি তখন আমি চললাম ওই বাপের বাড়ি। হ্যাঁ, যেও না বলছি। ও কেমন করি? আরে কথা শুনো, যেতে চাও তুমি একলা যাও, কিন্তু গয়নাগুলো আমায় দিয়ে যাও। কে যাবো? হয় গিন্নি, ওগুলো আমার নয়, ওই পড়শিরা বন্ধক রেখে গয়না। তারা না পেলে আমার পিঠে মেরে ফেলবে। ভেবো না, তারা যে গয়নাগুলো না পেলে যখন পিছিয়ে মারবে বলেছে দয়া করে এগুলো ফেরত দিবে। না গো, কথা কথা করে তোমার শান্ত করে দেবো। আমার মনে যাও বলছি। দেবো দেবো, এগুলো বিক্রি করার কথা লাগে না। কেমন করে? কেমন চেঁচাচ্ছে দেখো, এমন স্বামী থাকার চেয়ে বিধবা অনেক অনেক ভালো। আমি এখন কি করি? না না না, আমি আত্মহত্যা হবো, আমি বিষ খাবো, আমি গলায় দড়ি নেবো। ওরে আমার গয়না রে। কি হলো বাবা? লর্ধমের মতো চিল্লাচ্ছ কেন? ওরে ওরে শঙ্খ, তোর আম্মা আমার বুকে ছুরি মেরে চলে গেছে। ছুরি মেরেছে? মানে স্বামী হতে? কই
দেখি দেখি। ওরে বেটা এসে চুরি নয়, তবে তোর মা আমার শুধু গয়না নিয়ে পালিয়ে গেছে। এক সিন্ধু, মিছে কথা কেন বলছো বাবা? এক সিন্ধু দেখেছো? না 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 বাবাটা সিন্ধু নয় রে, এ যে বড় পাস করে। তাই বলো, কোন দিকে গেল মা? কোন দিকে গেল? তুই তুই কার কাছ থেকে গয়নাগুলো আমার ফেরত আনিয়ে দিতে পারবি বাবা? ভেবেছো মায়ের সঙ্গে আমিও মামার বাড়ি চলে যাবো? ওরে বেটা সে মাঝি যে আমার শত্রু রে। কিন্তু আমার তো মা। কি বললে? যে আমার গয়না নিয়ে পালিয়েছে। মাকে গয়না নেবার ফন্দিটা আমি শিখে দিয়েছিলাম। ওরে বেটা গর্বাসব, সব বলো আর যাই বলো, তোমার যে অখাদ্য আমি নই। সংঘ তুমি যেমন আমার হাত ধরেছে মুদ্রা দাওনি, তেমনি আমিও তার প্রতিশোধ নিলাম। আমি তোকে অভিসাবধান, একটা কথা মনে রেখো। কি তোমার যে তোমার তো শকুনের সাপে গরু মরে না, বুঝলে? আমি তোর সোনা বসাবো বেটা। ধরতে পারলে তো বসাবে। তুমি এখানে বসে বুক চাপড়ে কাঁদো, আমি মনের আনন্দে মামার বাড়ি চললাম। গয়নাগুলো সত্যি নিয়ে গেল।